কীটনাশক ব্যবহার না করে কিভাবে পোকা মারা যায় সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই পদ্ধতিটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে আসলাম পোকা মারা ফাঁদ তৈরি করার জন্য। আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে কোনো শাকসবজি আমি চাষ করি না কেন, সব শাকসবজিতে আমি সবসময়ের জন্য কীটনাশক কম ব্যবহার করার চেষ্টা করি। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে ওই সবজিটা যখন আপনি খাবেন তখন ওই খাবারটা আপনার কাছে অনেক ক্ষতিকর একটা খাবার হয়ে যাবে। আর কীটনাশক ব্যবহার না করে কিভাবে পোকা মারা যায় সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই পদ্ধতিটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি পোকাগুলো কিভাবে মারার জন্য ফাঁদ তৈরি করতেছি। পোকা মারার জন্য যে ফাঁদটা তৈরি করব সেই ফাঁদের সব কাজ করে ফেলছি। আমি এগুলো বয়ামের ভিতরে লাগাই দিয়েছি। আর এখানে একটা তাবিজ, এটাকে আমরা তাবিজ বলি, তাবিজের মতো দেখতে, যে কারণে এটাকে তাবিজ বলা হয়। এর ভিতরে কি আছে জানি না। এটা আমি যেখানে লাগাবো সেখানে 2 শতক জমির যত পোকা আছে সবগুলো পোকা এর গ্রানে এর কাছে চলে আসবে। এগুলো আমার সব কাজ কমপ্লিট। এই কাজগুলো কমপ্লিট করে আমি চলে আসলাম জমিতে আসার পরে আমি এই জমিতে সুন্দরভাবে এই বয়ামগুলো পুঁতে দিব। এই বয়ামগুলো পুঁতে দেওয়ার পরে আমি আবার এখানে যে হলুদ একটা কাগজ দেখতে পাচ্ছেন, এই হলুদ কাগজটা আমি লাগাই দেবো। এই হলুদ কাগজটা এটা শুধু একটা কাগজ না, এর 2 পাশে আঠা আছে। এই কাগজটা আমি লাগাই দেওয়ার পরে এই যে এর উপরে একটা সাদা কাগজ আছে, এই সাদা কাগজটা আমি উঠাই দিব। 2 পাশে সাদা কাগজ আছে, শুধু 2 পাশে সাদা কাগজটা উঠাই দেওয়ার পরে এখানে যে একটা আঠা আছে, পোকা এখানে আসে বসতে পারবে কিন্তু এখান থেকে আর উঠে যাইতে পারবে না। তো এটা দেওয়ার পরে আমি এই বয়াম দিয়ে যে ফাঁদটা তৈরি করছি, এই বয়ামের ভিতরে তো তাবিজ দিছি, তার নিচে আমি হুইল পাউডার মিক্স করে পানি নিয়ে আসছি। এই পানিটা আমি বয়ামের ভিতরে দিয়ে দিব।